Good morning everyone, welcome to the world of Oops Lady. So আজকে সকালটা শুরু হলো নিচের রুমে এসে, ঘুম থেকে উঠে আর ক্লিপস নেওয়া হয়নি। আজকে হচ্ছে আরসিবি ভার্সেস পাঞ্জাব ফাইনাল আইপিএলের। কাকে সাপোর্ট করছিলে তোমরা জানিও আমাকে। আমার বাবা নিয়ে চলে এসছে আমার জন্য চা। বাবার হাতে চা ছাড়া আমার সকাল শুরু হয় না। বাবা বেশ ভালোই আজকে চায়ের কোয়ান্টিটি দিয়েছিল। ওই বিস্কিট রাখা আছে, বিস্কিটের সাথে চা খেয়ে নিয়েছিলাম। মায়ের আজকে জয়মঙ্গলবার প্লাস লোকনাথ বাবার পুজো আছে বাড়িতে, তাই মা জলদি স্কুল থেকে চলে এসেছিলো। ওই যে মা ঢুকছে, মাকে অনেকবার হাই বললাম, বাট মায়ের অ্যাকচুয়ালি স্পন্ডেলাইটিসের ব্যথাটা খুব বেড়েছে, তাই জন্য মা কোনো সেরকম রিয়াকশান দিল না, জাস্ট একটা কোল্ড হাই বলে দিল। ওয়েদার খুব ভালো ছিল আজকে, রোদ একটুও ছিল না। জেনারেলি লোকনাথ বাবার পুজোর দিনে খুব রোদ থাকে, গরম বিভৎস বেড়ে যায়। আজকে যেহেতু মানে বৃষ্টিও হয়েছে সন্ধ্যেবেলায়, তো সেরকম কিছু বুঝতে পারিনি। এই যে এখানে প্রসাদ সাজানো হচ্ছে আর দুটো সিংহাসন দেখতে পাচ্ছ, একটা লোকনাথ বাবার, একটা হচ্ছে আমাদের গোপু সোনার। মা এখানে পুজো দেওয়া শুরু করেছে, মানে মা এখানে ধূপ আর প্রদীপ চাল করে দেখা যাবে নাকি বলে দাও। তুমি বলে শোয়াতে পারবো না, কিছু শোয়াতে হবে না, তুমি শুধু বলো। পোলাও, লুচি, আলুর দম, ডিম ভাজা, লিচু, তালশাঁস, মিষ্টি, অমৃতি, সেমুইয়ের পায়েস, মিষ্টি দই। আর কিছু করতে পারিনি, 11টা থেকে শুরু করেছি তো, তাই তাড়াহুড়ো করে করলাম। গোপু ভাই ম্যান্ডেটারি না, তুমি বসে আছো। সো মা এখানে পুজো দিচ্ছে। খাবারের মেনু তোমরা শুনে নিয়েছো, এটাই আমরা লাঞ্চে খাবো। মা খাবে না, কারণ মায়ের জয়মঙ্গলবার, মা তো এইসব খেতে পারবে না, মানে লুচি খেতে পারবে, ভাতের ছোঁয়া কিছু খেতে পারবে না। আমরা এখানে পুজো দিয়ে নিয়েছিলাম, এই যে লাইট দিয়ে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ঘরটাকে। এসি চালিয়ে রেখেছিলাম কারণ প্রদীপ জ্বলছিল, তাই ফ্যান চালাতে পারিনি। মা সব খাবার নিয়ে নিচে চলে গেছিলো। আমি নিয়ে যাব পোলাওটা, মা পোলাও ধরবে না বলে মা আমাকে বললো পোলাওটা নিয়ে আসতে। আমি পোলাও নিয়ে নিচে যাচ্ছি। মা অলরেডি প্লেট সাজিয়ে দিয়েছে আমার আর আমার ঠাকুমার জন্য, কারণ বাবারও আজকে ইনভিটেশন ছিল, বাবা খাইনি, আমি আর বাপ্পা মানে আমার ঠাকুমা খেয়েছি। যে পোলাও নিয়ে নিয়েছি, আমি কিশমিশ খাই না, রান্না কিশমিশ খাই না, তাই কিশমিশগুলো আলাদা করে রেখে পাপ্পার প্লেটে, মানে পাপ্পা আমাকে বললো কি আমার প্লেটে দিয়ে দে, তো আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওইখানে আমি লুচি নিয়ে নিয়েছিলাম, লুচির সাথে মা কুমড়ো ভাজা, আলু ভাজা, অমৃতি দিয়ে দিয়েছে আর পটল ভাজা দিয়ে দিয়েছিল, সাথে মা পরে আলুর দমটাও অ্যাড করেছিল। আলুর দম দিয়ে পোলাওটা খেয়েছিলাম আর লুচি দিয়ে ভাজাগুলো খেয়ে নিয়েছিলাম, আলুর দমও দিয়ে দিয়েছে। মায়ের মঙ্গলবার থাকলে মা ওই চিড়ে মাখে, ওখান থেকে আমি একটু খাই। আমুল স্প্রের প্যাকেট থেকে মা আমুল স্প্রে নিয়ে নিয়েছিল আর বাকিটা আমার জন্য রাখা ছিল, আমি আমুল স্প্রে খেতে খুব ভালোবাসি। এই যে আমি আমার প্রসাদ পেয়ে গেছি, আমুল স্প্রের প্যাকেটটায় যতটা দুধ ছিল আমাকে দিয়ে দিয়েছিল। দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তারপরে অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে চা কফি কিছু খাইনি, শরীরটা ঠিক লাগছিল না। আজকে অনেকগুলো নেমন্ত্রণও ছিল কিন্তু আমি যেতে পারিনি। এক তো শরীরটা খারাপ, আর সেকেন্ড হচ্ছে ফাইনাল ছেড়ে আমার ইচ্ছে করলো না কি আমি কোথাও যাই। লাস্ট কোয়ালিফায়ার রাউন্ড দেখার পর থেকে শ্রেয়াস আইয়ারের জন্য একটা ইমোশন কাজ করছে, কারণ বিসিসিআইকে স্ল্যাপের জন্য ওর এই আইপিএলটা যেটা খুব দরকার। কালকে মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল, কালকে মা মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্য, বাবা আজকে সকাল সকাল আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, এটা হচ্ছে কাঁচা সন্দেশ। বিকেলবেলায় মা লোকনাথ বাবার প্রসাদ দিয়ে আয়োজন করেছিল, এই যে গোপু সোনার জন্য কালো জাম আর টোস্ট মিষ্টি, ক্ষীরের টোস্ট। আইপিএল দেখতে আমি বসে গেছি, আইপিএলের একদম স্টার্টিংয়ের ক্লিপ এটা নিয়ে তারপরে বসে গেছিলাম। মা বাবা তখনও বেরোয়নি। এই যে বাবা মা রেডি হয়ে গেছে, ওরা দুজন কিছু নিয়ে একটা কথা বলছিল, আমার ঠিক মনে নেই, মা জানতো না ভিডিও হচ্ছে, না হলে পোজ দিয়ে দাঁড়াতো। ওরা রেডি হয়ে গেছে, ওরা যাচ্ছে এখন মহিশিলা।
এরপর আমার ডিনার করার পালা। দুপুরবেলার এক জায়গা থেকে প্রসাদ আনা হয়েছিল আমার পিসেমশাইয়ের বাড়ি থেকে, ওইখান থেকে প্রসাদ আনা হয়েছিল, ওইটাই রাত্রেবেলা আজ ডিনারে খেয়ে নেব। ছিল হচ্ছে আলুর দম আর পোলাও। আমার তো ওইটা নিয়ে আমি ওপরে চলে গেছিলাম, কারণ ম্যাচ দেখতে হবে, ম্যাচটা মিস করলে চলবে না। তো তাই জন্য আজকে আর ডাইনিং টেবিলে বসিনি, ম্যাচ দেখতে দেখতে আমি ভাবলাম খাবার খেয়ে নিই। জেনারেলি আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবার খাই না, বাট আজ কিছু করার ছিল না। RCB won the match and this is what we wanted. RCBN for the past 10-12 years, যখন থেকে জানি IPL, বাইরে সেলিব্রেশন চলছে। সবাই খুব খুব ভালো থাকবে। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।